আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনার যে সেভিংস অ্যাকাউন্টটি রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টে আপনি ম্যাক্সিমাম কত টাকা ডিপোজিট করতে পারবেন। অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে আমার অ্যাকাউন্টে আমি মানে মোটামুটি কত টাকা পর্যন্ত আমি জমা করতে পারবো, হাইয়েস্ট কত টাকা আমি জমা করতে পারবো যাতে আমার ইনকাম ট্যাক্সের কোনো রকম নোটিশ না আসে। সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো কি বলছে দেখুন, বলছি সেভিংস অ্যাকাউন্টে ক্যাশ জমা করার নির্দিষ্ট সীমা। যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করছেন তবে পুরো ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ বছরে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত 10 লক্ষ টাকার বেশি ক্যাশ জমা করলেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে রিপোর্ট পাঠানো হয়। তবে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের নিয়ম অনুযায়ী যেটা বছরে 12 লাখ টাকা ট্রানজ্যাকশন করলেই কিন্তু 12 লাখ টাকা পর্যন্ত কিন্তু কোনো রকম ট্যাক্স লাগে না সরকারকে, ঠিক আছে, ইনকাম ট্যাক্সকে বা সরকারকে কোনো রকম ট্যাক্স লাগে না 12 লাখ টাকা পর্যন্ত যদি আপনি ট্রানজ্যাকশন করেন। কিন্তু যদি আপনি 10 লক্ষ টাকার বেশি ক্যাশ জমা করেন সারা বছরে, তাহলে সেটা কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায়, অর্থাৎ তারা কিন্তু আপনাকে নজর রাখবে। হ্যাঁ, কোন সময় কিন্তু আপনাকে সব রেকর্ড ঠিকঠাক রাখতে হবে, কোন সময় আপনাকে কিন্তু তলব করতে পারে। অর্থাৎ আপনি যদি বছরে 10 লক্ষ টাকা বা তার বেশি ক্যাশ সেভিংস অ্যাকাউন্টে জমা করেন, তবে ব্যাংক এই তথ্যটি ট্যাক্স দপ্তরের সঙ্গে ভাগ করে নেবে। কারেন্ট অ্যাকাউন্টের জন্য কিন্তু আলাদা সীমা। কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টের জন্য এই সীমা বেশি। যদি 1 বছরে 50 লক্ষ টাকা বা তার বেশি ক্যাশ জমা করা হয়, তাহলে সেটি ইনকাম ট্যাক্সের নজরে আসে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে সরাসরি, সেটা কারেন্ট অ্যাকাউন্টের জন্য 50 লক্ষ টাকা আর ইনকাম ট্যাক্সের আওতায় মানে নজরে আসবে আর কি, যদি আপনি তার বেশি লেনদেন করেন। আর সেভিংস অ্যাকাউন্টে ক্ষেত্রে 10 লক্ষের বেশি 12 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লেনদেন করলে ট্যাক্স লাগে না, এটা মাথায় রাখবেন। এবার দেখুন কি বলছে, সেক্ষেত্রে আপনি যদি ব্যবসায়ী হন এবং প্রায় বড় অঙ্কের ক্যাশ জমা করেন, তাহলে সমস্ত লেনদেনের রেকর্ড রাখুন এবং প্রমাণ সংরক্ষণ করুন। একেবারে কত টাকা জমা করা যায়, এটা হচ্ছে প্রশ্ন। একেবারে কত টাকা জমা করা যায়, আপনি আজকে ব্যাংকে গেলেন, তাহলে কত টাকা জমা করতে পারবেন। ব্যাংকের পক্ষ থেকে একেবারে ক্যাশ জমা করার কোনো নির্দিষ্ট সীমা নেই, আপনি যত খুশি জমা করতে পারেন। আপনি চাইলে একসঙ্গে 2 লক্ষ বা 5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। কিন্তু যদি আপনার জমার অঙ্ক বড় হয় এবং আপনার আয় বা সোর্স পরিষ্কার না হয়, তাহলে ট্যাক্স দপ্তর প্রশ্ন করতে পারে। বোঝা গেল? এবার দেখুন, 2 লক্ষ টাকার বেশি ক্যাশ জমা দিলে প্যান বাধ্যতামূলক। আপনি যদি একেবারে 2 লক্ষ টাকা বা তার বেশি ক্যাশ জমা করেন ব্যাংকে, তাহলে আপনাকে প্যান নাম্বার দিতে হবে। এছাড়াও ব্যাংক 2 লক্ষ টাকার বেশি নগদ অর্থ গ্রহণ করে না, আর ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা। আর একটা জিনিস, আপনি ধরেন টাকা তুলতে গেছেন ব্যাংকে, তো সেক্ষেত্রে কিন্তু 50,000 টাকা পর্যন্ত, ঠিক আছে, 50,000 টাকা বেশি তুলতে গেলেই আপনার কিন্তু প্যান কার্ড লাগবে। নিয়ম জানুন, না হলে কি হতে পারে, আপনি যদি নির্ধারিত সীমার চেয়ে বেশি ক্যাশ জমা করেন এবং তার সোর্স ব্যাখ্যা করতে না পারেন, তাহলে ইনকাম ট্যাক্স বিভাগ আপনাকে নোটিশ পাঠাতে পারে। সেক্ষেত্রে জরিমানাও হতে পারে এবং আপনার সমস্যাও বাড়তে পারে। তাই যতটা সম্ভব ডিজিটাল পেমেন্ট ব্যবহার করুন এবং ক্যাশ লেনদেন করলে তার রেকর্ড অবশ্যই রাখবেন। যদি কোনো দিনও নগদে বড় অঙ্কের টাকা জমা করার কথা ভাবেন, তবে এই নিয়মগুলি আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, দেখা গেল আরও একটা সমস্যা রয়েছে, যেটা হঠাৎ করে কিন্তু খুব বেশি বিচলিত করে আপনাকে। দেখা গেল আপনি অ্যাভারেজ মাসে দেখা গেলো 20,000 টাকা পর্যন্ত লেনদেন করেন, ঠিক আছে, এবার আপনি হঠাৎ করে দেখা গেলো 5 লাখ টাকা লেনদেন করতে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আবার আপনার সেটা কিন্তু হঠাৎ করে নজরে আসে। তো সেগুলো একটু ভাবা উচিত এবং সেগুলো অবশ্যই যথাযথ কাগজপত্র এবং রেকর্ড রাখা উচিত, যাতে আপনার দিক থেকে কোনো রকম কিছু ইস্যু না থাকে, একদম ক্লিয়ার আপনার কাছে সব কিছু যেন থাকে। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। হ্যাঁ, এই যে প্রতিবেদনটা আমি যেখান থেকে নিয়েছি সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের যে চ্যানেলটা রয়েছে এই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিনিয়ত এরকম আপডেট সংক্রান্ত ভিডিও পেতে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।